আসসালামু আলাইকুম। তো আমি আসছি আলফাডাঙ্গা, কি জানো নাম বললো? আলফাডাঙ্গা টিটা। আমি আছি এখন বর্তমানে আলফাডাঙ্গা টিটা। তো এই ব্রিজটা হলো দেখানোর জন্য মূলত আসা। তো চলেন দেখেন, এটা হলো ভাসমান ব্রিজ। তো এটা দেখানোর জন্যই মূলত আসা। ভাসমান ব্রিজ, ও এটা হলো ভাসমান ব্রিজ, দেখতেই পারতেছেন। আমরা এখন ভাসমান ব্রিজের পথে যাচ্ছি। আমার তো ভয় লাগতেছে। ওয়াও, অসাধারণ পরিবেশ। এই পাশে এই যে কচুরি, সেই পরিবেশ। আর এই পাশে এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর মানুষ মাছ মারতেছে ওই অনেক দূরে নৌকা দিয়ে। তো সেই পরিবেশ, অসাধারণ পরিবেশ, ভালোই লাগতেছে। অনেক বড় নদী। আর এই যে আমার নিচে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো টিন জাতীয় কি জানো, অবশ্য আমি শিওর জানি না। প্লেন শিট বলে একে। তো এটা দেখতে পাচ্ছেন, শব্দ হচ্ছে, আপনারা শুনতে পারতেছেন কিনা আমি জানি না। তো প্রচণ্ড হচ্ছে। তো এই যে দেখতেই পারতেছেন ভাসমান ব্রিজ। কি শক্তি এর, পুরো ওই মাথা পর্যন্ত, এই মাথা পর্যন্ত মনে করেন যে নিচে ড্রাম দিয়ে পুরো ভাসমান একটা ব্রিজ। অনেক সুন্দর, ভালোই লাগতেছে। পুরো এর উপরে এইগুলা মানে রয়েছে, এটাই বিশাল ব্যাপার। দেখতে পারতেছেন টোটালি পুরো একটা ভাসমান ব্রিজ। এপাশে কচুরি, এপাশে দেখা যাচ্ছে না। তো দেখতে পারতেছেন, হ্যাঁ। কাকা আসসালামু আলাইকুম। কাকা বাড়ি কি এই জায়গা নাই? ব্রিজটা তৈরি করেছে কবে জানেন না? কিরকম, কত আগের? বেশি দিন না, তো 4-5 বছর। 5 বছর মতো হবে না? ও আচ্ছা কাকা, ঠিক আছে। তো ব্রিজটা তৈরি হয়েছে প্রায় 5 বছর মতো। কাকা শিওর না, বললো প্রায় 5 বছর মতো হয়েছে। ব্রিজটা অসাধারণ, সেই পরিবেশ দেখতেই পারতেছেন। তো সুন্দর একটা জায়গায় আসলাম। তো সাথে একটা গার্লফ্রেন্ড থাকলে আরও সুন্দর হতো। দুজনে খুনসুটি বিভিন্ন রকমের গল্প করতে পারতাম, ভালোই হতো। অনেক সুন্দর একটা জায়গা, ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস বলতে মিষ্টি বাতাস। আর শীতের সময় তো ভালো লাগতেছে, হালকা রোদ্দুর, সব কিছু মিলাই অসাধারণ একটা পরিবেশ। সেই পরিবেশ। আর আমার সবচাইতে অবাক লাগতেছে যে এই ব্রিজটা পুরো একজন ভাসমান ব্রিজ। ব্রিজের নিচে দেখতে পারতেছেন শুধু ওই যে ব্যারেল দিয়ে করা, টোটালি ভাসমান ব্রিজ, কোনো কিছুই দেয়া না। ঠিক আছে, তো ভালো লাগতেছে দেখে। আর এই যে এই দেয়া হলো, এটা কিন্তু কোর সাথে কোনো যোগাযোগ নেই। টোটালি এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভাসমান। আর এই যে এটা হলো দেয়া কারণ লাইটের জন্য, কিন্তু এর সাথে এর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা জাস্ট যাতে স্রোতে যাতে এদিক ওদিক না যাইতে পারে, এর জন্য মূলত এটা দেয়া। আর এই যে কারেন্টের এই যে লাইন দেয়া, এর সাথে এর কোনো সম্পর্ক নেই। টোটালি পুরাটা একটা ভাসমান ব্রিজ। তো ভালোই লাগতেছে দেখে। তো সুন্দর একটা জায়গায় আসলাম, সুন্দর একটা পরিবেশ। তো আর এইদিকে আর একটু দেখাই। এইদিকে হলো ওই দূরে ওই যে মাছ মারতেছে নৌকায়, একটা গ্রামের পরিবেশ। আর গ্রাম আমি একটু বেশি পছন্দ করি, এর জন্য আমি একটু গ্রামের দিকে বেশি যাই। আর এইদিকে যে কি ওটা পার্ক না রিসোর্ট না কি আল্লাহ জানে। তো দেখি একটু যাবো ওইখানে, কি পরিবেশ। তো চলেন
মোটামুটি ব্রিজের সম্পর্কে তো টোটালি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ব্রিজটা প্রায় 5 বছর হয়েছে, আর কাকার কাছে শুনলাম। তো চলেন সামনের দিকে যাই, দেখি সামনে আর কি কি দেখা যায়। তো আমরা এখন সামনের দিকে যাব। ওটা কি পার্ক নাকি বাড়ি? ওটা কি পার্ক নাকি নাকি ও আচ্ছা, পার্ক জাতীয় ছোটোখাটোর মধ্যেই রেস্টুরেন্ট। দেখি যায়, দেখি কি পরিবেশ। ও ভালো কথা, লাইভ আসতে হবে তো পাবেল। চলো আগে ওই যাতে তো আগে চেকিং করলে ভালো হতো। দাঁড়া ওই মাথায় উঠে নিয়ে আগে, না এখান থেকে দেখবা নাই, না ওই মাথায় উঠে আগে দেখে নিয়ে আগে। দাঁড়াও নামো। তো এ বছর টিকিট কাটতে না? না এক পাশে মানে ঘাটের মতো। তো এই পাশে যারা আসবে তা কাটবো, ওই পাশে যে কাটা লাগে মনে হয় না। নেট চালু করো তো এবার দেখি কি হয়। সবাই ভালো থাকেন। তো ভাসমান ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।